अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी। डाउनलोड एंड सब्सक्राइब टू द ZEE5 ऐप राइट नाउ। আপনি যাই বলুন, ওই মাধব ঠাকুরের বউকে আমার একদম বিশ্বাস হয় না। মনে আছে গোকুল শেখরার বউ কি বলেছিল? ওই গয়নাগুলো ওই কিনেছে। আচ্ছা, নিজের স্বামীর পাপের ব্যাপারেও কিচ্ছু জানে না? হয়তো জানতো, কিন্তু চুরি করেছে মাধব ঠাকুর, তার শাস্তি সে পাচ্ছে। কিন্তু ওর পাপের সাজা ওর বউ বা ছেলে কেন পেতে যাবে বলতে পারো? ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই বাবা। আসল আপদ তো বিদায় হয়েছে, তাই ঢের। বলি ও নিশি, গাজনের পুজো তো আবার এসে গেল, কতদূর কি এগোলি? গাজনের উৎসবের জন্য আচার্য মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে পিসি। বুড়ো শিবকে সাজানোর জন্য যা যা প্রয়োজন উনি নিয়ে আসবেন বলেছেন। শুধু কি শিব ঠাকুরকেই সাজানো হবে? বলি আমরা কি নতুন শাড়ি পরবো না? আমাদের তো এখনো কিছু কেনাকাটাই হলো না। গাজনের আর কদিনই বা বাকি। তার এখনো অনেক দেরি ছোট বৌদি। বলি, গাজনের মেলা নিয়ে তোমরা সবাই এত যে মাতামাতি করছো, তার আগে যে নীলষষ্ঠী পুজো আছে তা ভুলে গেছো? অবশ্য ভুলে যাওয়ারই কথা, তোমাদের তো আর কারোর ছেলে পুলে নেই। কি করে মনে থাকবে বলো? আমার একারই ছেলে আছে, তাই সব দায়ভার আমার একারই। বলি তোর একার দায় কবে থেকে হলো শুনি? বড় বৌমা ছোট বৌমা প্রত্যেক বাড়ি নীলের উপোস করে, এবারও করবে। ওসব লোক ভোলানো কথা বলে লাভ নেই পিসি। আর উপোস করে করবেই বা কি? যাদের কোনো ছেলে পুলে নেই তারা নীলষষ্ঠী করে কি করবে শুনি? আমার নিজের ছেলেপুলে না থাকতে পারে ঠাকুরজি, কিন্তু জমিদার মশাইয়ের ধর্মপত্নী হিসেবে আমার কিছু কর্তব্য আছে। জমিদার মশাইয়ের কাছে যেরকম তার প্রজারা সমান, ঠিক তেমন তোমার ছেলেও আমার কাছে সন্তানের মতনই। আর ঠিক তেমনভাবে গায়ের ছেলেপুলোকেও আমি অন্য চোখে দেখি না। চুপ কর ছোট, ঠাকুরজি নিজের একটিকেই সামলাতে পারে না, অন্য ছেলেপুলে দেখবে কি করে? ঠিক আছে, আমার একার ছেলে, আমি বুঝে নেবো আমি যা করব। তোমাদের এত ভাবতে হবে না। নীলষষ্ঠীর উপোস তো আমরা করবো ঠাকুরজি, তার প্রয়োজন তোমার ছেলের নাই থাকতে পারে, কিন্তু আমি জানি গায়ে এমন অনেকেই আছে যাদের প্রয়োজন। উপোস তো করবই। আর কি হচ্ছেটা কি? বাড়ির শান্তিটাকে কেউ একটু ভাববে না? আমি বলছি, প্রতি বছর এই বাড়িতে যা যা উপাচার হয় তার কোনো অন্যথা হবে না। নীলষষ্ঠী হবে, আর গাজনের উৎসব তো হবেই। বড় বৌমা, তুমি একদম উচিত কথা বলেছ। ওই মেয়ের বড় দেমাক। আমি বলছি মা, তোমরা দুজনে মন দিয়ে শিবের পুজো করো, দেখবে তোমাদেরও কোল ভরে উঠবে।